আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি পাতি হাঁস নারকেলের দুধ দিয়ে। তো আমি আসলে হাঁস খাই না, কিন্তু আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড এরা খুব হাঁস খায়। তা আমি এখানে দুটি দেশি পাতি হাঁস নিয়েছি। চলো বন্ধুরা, চলে যায় রান্নার কাজে। তো আমি চুলো জ্বালিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি তেল ঢেলে দিব। তেল গরম হলে এখানে দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দেব চামচে 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাঁসের মাংসতে একটু ঝাল না হলে ভালো লাগে না। দিচ্ছি হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এটাকে আমি কেটে পানি দিয়ে ভিজিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই মরিচগুলো এটা দিয়ে দিচ্ছি। এটার জন্য কিন্তু আমার মাংসের স্বাদ এবং কালারটা অনেক সুন্দর হবে। এটা আমি শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি আগে থেকে এটাকে দুধ বানিয়ে পাটিতে রেখে দিয়েছি। এটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এই নারকেলের দুধের তেলগুলো চুপচুপ করতেছে, সে একটা স্মেল বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিব মাংস। তো আমি এখন দিয়ে দিচ্ছি মাংস ধরে দিচ্ছি। এটাকে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি কি অবস্থা। তো এটার কষানো পানি প্রায় শুকিয়ে এসেছে, আর একটু ঢেকে রাখতে হবে। ভালোভাবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দেখে আমার মাংসের কালারটা কি সুন্দর আসছে। তো আমি এখন দিয়ে দেব ঝোলের পানি। এটা দিয়ে ঝোলের জন্য ঢেকে দিব। তো একটু আমার কিন্তু কারেন্ট চলে গেছে, আমি হয়ে ভিডিও করতেছি একটু নাড়ার জন্য। কারেন্ট চলে এসেছে। তো আমার রান্না হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। এটা স্মেলটা আরও সুন্দর করে, আর কালারটাকে আরও দেখতে সুন্দর লাগে। তো আমি একটু বন্ধুরা তোমাদের তুলে দেখাবো। তো আমি একটু তোমাদের বাটিতে তুলে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হচ্ছে। ও জাস্ট সেই রকম সুন্দর।
তো ভালো থাকো বন্ধুরা, আমার রান্নাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।